হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাকআউটের জন্য তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসছি, যেটা ডেটা স্ট্রাকচার যে সাবজেক্ট আছে তার থার্ড সেমের জন্য অ্যাকর্ডিং টু ম্যাকআউট বিসিএ থার্ড সেম সিলেবাস। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো তোমাদের যদি প্রপারলি দেখে যাও তাহলে পরীক্ষার হল তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার তোমরা করতে পারবে। দেখো, অনেক সময় কোয়েশ্চেন একটু এদিক ওদিক দিয়ে দেয়, বাট এই যে যা যা কোয়েশ্চেন্স আমি দিচ্ছি তার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার লিখতে পারবে। So these are important question. They are not suggestions. Let's start with the important question of data structure, BCA third sem upcoming exam. First important question দেখো আমি কি দিয়েছি, describe different types of data structure. Different types of data structure বলতে কি বোঝো? দেখো, ডেটা স্ট্রাকচারে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার। সেটাও আবার ফার্দার যদি তোমরা ভাবো তাহলে ডেটা স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, এটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার মানে ইন্ট, ফ্লোট, ক্যার এগুলো। নন প্রিমিটিভকে আবার লিনিয়ার নন লিনিয়ার ভাগ করা হয়। তো এই পুরো ভাগটা তোমাদেরকে ডাইরেক্টলি চার্ট করে এটা লিখতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন এসে যায়, ডিফারেন্স বিটুইন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কনসেপচুয়ালি কিভাবে ডিফারেন্স ফরম্যাটে লিখবে সে তার একটা কোয়েশ্চেন এটা এসে যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে ফার্স্ট কোয়েশ্চেনটা। সেকেন্ড কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট অপারেশন অন ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার উপর কি কি অপারেশন হয়? ইনসার্ট অপারেশন, ডিলিট অপারেশন, তো মার্জিং অপারেশন, সার্চিং, শর্টিং, সো মেনি অপারেশনস হয়। সেই অপারেশনস গুলো কিভাবে হয় সেগুলো সংক্ষিপ্ত একটা কোয়েশ্চেন। তো এটা বড় কোয়েশ্চেন বলতে ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার 7 মার্কস আসতে পারে, লিনিয়ার নন লিনিয়ার স্ট্রাকচার 5 মার্কস, আর অপারেশনটাও 5 মার্কসের আসতে পারে। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন আসছি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, তোমাদের যে ফার্স্ট ইউনিট আছে স্ট্রাকচারের উপর আছে, তার জন্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার এন্ড ইউনিয়নের উপর একটা কোয়েশ্চেন দিয়েছি। হোয়াট ইজ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার? সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলতে কি বুঝি? স্ট্রাকচারে কোনো একটা মেম্বার স্ট্রাকচারটাকে রেফার করে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। এক্সপ্লেন নেস্টেড স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার প্রোগ্রাম আসতে পারে যেটাতে স্টুডেন্ট ইনফরমেশন যেমন নেম, রোল, মার্কস স্টোর করা এবং সেখান থেকে ডিসপ্লে করা, অথবা নেম, রোল, অনেকগুলো সাবজেক্টে মার্কস, সেগুলোকে স্টোর করা এবং সেই মার্কসগুলোকে সাম করে তার মধ্যে যে টপার তাকে শর্টিং করা। তো এই ধরনের প্রোগ্রাম একটা স্ট্রাকচার থেকে এসে যায়, অথবা স্ট্রাকচার থেকে এমপ্লয়ি ইনফরমেশনের উপর একটা প্রোগ্রাম এসে যায়। তো যে কোনো ভাবেই স্ট্রাকচার রিলেটেড প্রোগ্রাম যদি আসে তো এই ধরনের প্রোগ্রামই আসবে, যেটা আমি এখানে দিলাম, আইদার এমপ্লয়ি অথবা স্টুডেন্ট ইনফরমেশন, সেগুলো মার্কস বেসিসে এমপ্লয়ির ক্ষেত্রে স্যালারি স্টোর হবে। তো দিস আর কোয়েশ্চেন নাম্বার 2। নাও কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমি ডিফারেন্স বিটুইন গুলো দিয়ে রেখেছি আলাদা করে। প্রত্যেকটা ডিফারেন্স ডেফিনেটলি দেখা যাবে, কোনো না কোনো ভাবে ডিফারেন্স গুলো ব্রড কোয়েশ্চেনের সাথে এসে যেতে পারে। স্ট্যাক অ্যান্ড কিউ, এভেল ট্রি অ্যান্ড বাইনারি সার্চ ট্রি, লিনিয়ার অ্যান্ড বাইনারি সার্চ, খুবই কমন কোয়েশ্চেন এসে যায় এটা। অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট আসবেই, এরকম একটা কোয়েশ্চেন। হ্যাশিং ভার্সেস সার্চিং। নেক্সট কিছু ডিফারেন্স আছে, লিনিয়ার কিউ ভার্সেস সার্কুলার কিউ। লিনিয়ার কিউ এর আর সার্কুলার কিউ এর মধ্যে ডিফারেন্স এবং সার্কুলার কিউ এর অ্যাডভান্টেজ ওভার লিনিয়ার কিউ। রিকারশন ভার্সেস ইটারেশন, এটা লুপিং থ্রু দি ইটারেশন আর রিকারশন ফাংশন, কলিং ফাংশন। বাইনারি সার্চ ট্রি, এভেল ট্রি, এটা অলরেডি বলেছি, এখানে ডিফারেন্সটা একবার দিয়েছি। ইন্টারনাল সর্টিং, এক্সটার্নাল সর্টিং, তো এগুলো ডিফারেন্স তোমরা ডেফিনেটলি ডিফারেন্স গুলো দেখে যাও, এগুলোর মধ্যে থেকে ডিফারেন্স গুলো এসে। নেক্সট, ডিসক্রাইব বাইনারি সার্চিং, মানে সার্চিং থেকে আমি প্রথম কোয়েশ্চেন নাম্বার 5টা দিয়েছি। সার্চিং, বাইনারি সার্চিং অ্যালগোরিদমটা, সেটা দুটো অ্যালগোরিদম ভার্সন হয়, ইটারেটিভ আর রিকারসিভ। দুটো অ্যালগোরিদমই দেখে যাও, তার সাথে প্রোগ্রামটাও ইমপ্লিমেন্টেশন, সেটা সি দিয়ে বা পাইথন দিয়ে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তার ইমপ্লিমেন্টেশন, এবং ক্যালকুলেট দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ, খুবই কমন কোয়েশ্চেন এটা। দেখো, সার্চিং দুই ধরনেরই আছে, লিনিয়ার বাইনারি, তো দুটোর মধ্যে থেকে যে কোনো একটার মধ্যে বাইনারিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যালগোটা দেখে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ তার টাইম কমপ্লেক্সিটি। ডিসক্রাইব পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদম অফ স্ট্যাক। পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদম অফ স্ট্যাক, এটা খুবই কমন, প্রত্যেকবারই এসে কোয়েশ্চেনটা, মাস্ট দেখে যেতে হবে, এটা অ্যাভয়েড করলেই জানবে যে চান্স আছে এসে যাওয়া। ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগোরিদম গিভ ওয়ান ম্যাথমেটিক্যাল প্রবলেম, একটা প্রবলেম আসবেই, সেটা একটা ইনফিক্স এক্সপ্রেশন দেবে, সেটা স্ট্যাক ইউজ করে পোস্টফিক্স বানাতে হবে। এরকম প্রচুর কোয়েশ্চেন আমার প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা ডেটা স্ট্রাকচারে। এবার আমার নোটটা তোমরা অ্যাক্সেস করতে পারবে যদি মেম্বার হও। মেম্বারে গিয়ে, জয়েনে গিয়ে, মেম্বার অপশনে গিয়ে উইথ গুগলের থ্রু দিয়ে, গুগলের তোমাদের নিজস্ব ইউপিআইটা দিয়ে যে কোনো একটা লগ ইন করলে তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে, নোটগুলো অ্যাক্সেস করতে পারবে।
তাহলে তোমাদের এক্সামের আগে সমস্ত প্রপার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো রাইট ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগরিদম, যে ওয়ান ম্যাথমেটিক্যাল প্রবলেম, প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম আমার নোটে করে দেওয়া আছে, চ্যানেলেও আছে, তোমরা পেয়ে যাবে। নাও কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। দেখো দুই ধরনের এটাই কোশ্চেন আসতে পারে, 10 নম্বর এটা অ্যারে দিয়েও আসতে পারে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক, আর লিঙ্ক লিস্ট দিয়েও আসতে পারে। তো এনি হাউ এই কোশ্চেনটা ডেফিনেটলি দেখে যাবে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে কিন্তু প্রোগ্রাম দিয়ে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যালগরিদম অ্যান্ড এক্সাম্পল অফ পোস্টফিক্স ইভ্যালুয়েশন অফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো পোস্টফিক্স ইভ্যালুয়েশন অ্যালগরিদমটা দেখো, এটা প্রচুরবার আসছে বারবার। পোস্টফিক্স ইভ্যালুয়েশন মানে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন, সেটাকে অ্যান্সার কত আসতে পারে, তার অ্যালগরিদম এবং তার ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এই ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে বারবার এসছে। নেক্সট, রো মেজার এন্ড কলাম মেজার প্রেজেন্টেশন ইন 2D অ্যারে অ্যান্ড ওয়ান ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখান থেকে এটা আসতে পারে, ওয়ান ম্যাথ। নাও কোশ্চেন নাম্বার 7 আসছি, রাইট ইনসার্শন এন্ড ডিলিশন অ্যালগরিদম অফ অন সার্কুলার কিউ। সার্কুলার কিউ এর এই অ্যালগোগুলো দেখবে, এটা অ্যালগো হিসাবেই আছে কোশ্চেনে। ইমপ্লিমেন্টেশন অফ লিনিয়ার কিউ ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, এরকম তোমরা স্ট্যাককে তার অপারেশন গুলো প্রোগ্রামের থ্রু দিয়ে দেখাতে পারবে, সেরকম লিনিয়ার কিউবকেও তার ইনসার্ট ডিলিট অপারেশন গুলো অ্যারে বা লিঙ্ক লিস্ট দিয়ে দেখাতে পারবে। দুটোই দেখে যেতে হবে তোমাকে, এটা বারবার আসে কোশ্চেন গুলো। নেক্সট আছে ফলোইং কিউ, এটা বেসিক্যালি শর্ট নোট হিসেবে প্রায়োরিটি কিউ এসে যায়, ডাবল এন্ডেড কিউ এসে যায়। অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ডাবল লিঙ্ক লিস্ট ওভার সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট অ্যাডভান্টেজেস, কারণ 2 ওয়ে ডাবল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট 1 ওয়ে, তো সেটার অ্যাডভান্টেজেস দিতে পারবে। নাও কোশ্চেন নাম্বার, এখানে দেখো বাবল সর্ট অ্যালগরিদম, এটা দেখো উইথ এক্সাম্পল, একটা ডেটা দিয়ে দিল, বাবল সর্ট করতে বলতে পারে। নাও কোশ্চেন নাম্বার 8, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে। তো এই কোশ্চেনটা তো বিগত বছরগুলোতে বারবার আসে, এবং এই কোশ্চেনটা মানে লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে সবসময় এই কোশ্চেনটা এসে যায়, এটা অ্যাভয়েড করা যাবেই না। What are the advantages or disadvantages of and use of a circular link list? Circular link list advantage and disadvantage. Normal link list কি হয়, এক জায়গায় থেমে যায়, circular link list আবার ফিরে আসে। তো এটা অ্যালগরিদম টু ডিলিট লাস্ট নোড অফ এ লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টের লাস্ট নোড অ্যালগরিদম যেটা বানাতে হবে সেটা ডিলিট করার জন্য। সিলেকশন শর্ট উইথ এন এক্সাম্পল। পলিনোমিয়াল প্রেজেন্টেশন অফ লিঙ্ক লিস্ট, একটা লিঙ্ক লিস্ট দেওয়া কিভাবে পলিনোমিয়াল কে প্রেজেন্ট করতে হেল্প করে, যেন কোএফিশিয়েন্ট এক্সপোনেন্ট দিয়ে কিভাবে পলিনোমিয়াল কে ইউজ করা হয় লিঙ্ক লিস্ট প্রেজেন্টেশনের জন্য। এবং এখান থেকে একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে পলিনোমিয়াল অ্যাডিশন অ্যালগরিদম। রাইট অ্যালগরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য মিডল অফ দ্য লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে যে কোনো পজিশনে দিতে পারে, সেটা সেকেন্ড হোক, থার্ড পজিশনে, বা যদি কিছু বলে না দেয় তাহলে এনি পজিশন, সেই পজিশনটা ইউজার থেকে নিয়ে আর একটা অ্যালগরিদম বানাতে হবে। তো এই লিঙ্ক লিস্টের আমি ভিডিও নিয়ে আসবো, আমার চ্যানেল তোমরা পাবে। লিঙ্ক লিস্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, তো প্রপার লিঙ্ক লিস্ট শেখার আমি ভিডিও তোমাদের নিয়ে আসবো, একটা সিরিজ অফ ভিডিও লিঙ্ক লিস্টের ডিফারেন্ট অ্যালগরিদমের উপর বেস করে। তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো, এবং এগুলো পরে তোমরা পরীক্ষার আগে সব পেয়ে যাবে, কারণ লিঙ্ক লিস্ট মুখস্থ করে যাওয়ার নয়, লিঙ্ক লিস্টে প্রচুর কোশ্চেন আসে। তো ফিজিক্যালি রিভার্স হবে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এটা লিঙ্ক লিস্টকে ফিজিক্যালি রিভার্স করা। অ্যালগরিদম টু ফাইন্ড লার্জেস্ট এন্ড স্মলেস্ট, মানে ম্যাক্সিমাম মিনিমাম বার করা, এটা অ্যালগোরিদম প্রচুর আসে। ডাবল লিঙ্ক লিস্ট ইনসার্শন এন্ড ডিলিশন অ্যালগরিদম, ডাবল লিঙ্ক লিস্টের ইনসার্ট করা আগে, মাঝখানে বা লাস্টে, এনি নোডকে ডিলিট করা, ইনসার্ট করা, এই অ্যালগোগুলো খুবই আসে। তো লিঙ্ক লিস্ট প্রচুর পড়ে যাও, কারণ লিঙ্ক লিস্ট থেকে ভরে ভরে কোশ্চেন দেবে। রাইট দ্য ফলোইং ফাংশন ফর লিঙ্ক লিস্ট, ইনসার্ট এ নিউ এলিমেন্ট ইন দ্য লিস্ট, ডিলিট লিস্ট, রিভার্স লিস্ট, মানে লিঙ্ক লিস্টকে ডিলিট করা, ইনসার্ট করা আর রিভার্স করা। ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক অ্যালোকেশন। স্ট্যাটিক বলতে অ্যারে, ডাইনামিক বলতে মেমোরি র্যাম, যেটা আমরা লিঙ্ক লিস্ট বলি। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে আমরা লিঙ্ক লিস্টকে বোঝাই। ম্যালক ক্যালক ফাংশন সম্বন্ধে ডিফারেন্স। তো এই কোশ্চেন নাম্বার 10 এর প্রত্যেকটা লিঙ্ক লিস্ট রিলেটেড কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ এবিল ট্রি, রোটেশন অফ এবিল ট্রি। এবিল ট্রি রোটেশনস গুলো 4 ধরনের রোটেশন হয়, এল রোটেশন, এলআর, আর এল আর আর, এবং একটা অঙ্ক আসে এবিল ট্রি থেকে, একটা ডেটা দিয়ে দেবে, তাই সেখান থেকে, যেমন আমি এই ডেটাটা দিয়েছি, আমি এটা আমার চ্যানেলে করে দেবো, তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। এবিল ট্রি রোটেশন কিভাবে এটা কনস্ট্রাকশনে হেল্প করছে সেটা দেখতে পাবে। প্রি ট্রাভার্সাল, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, একটা মানে ট্রি দিয়ে দিতে পারি, সেখান থেকে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল হতে পারে, অথবা পোস্ট অর্ডার দিয়ে দিল আর ইন অর্ডার দিয়ে দিল, তোমাকে ট্রিটা বানাতে হবে। তো এই কোশ্চেন্স গুলো আমার চ্যানেলে পেয়ে যাবে, সবকটাই সলিউশন। আমার নোটেও যদি অ্যাক্সেস করতে পারো,
তাহলে আরো ভালো হবে পরীক্ষা। Now question number 12. Write quick sort algorithm with example and time complexity. Quick sort algorithm example এবং তার time complexity খুব important question. Next, what are the measure of performance of an algorithm? Algorithm performance কিভাবে আমরা measure করি in terms of time, space, and what is rehashing? এটা একটা question এসে যায়। Now question number 13. Write merge sort algorithm. Merge sort algorithm দেখো merge আর quick দুটো কিন্তু করে যেতে হবে, যে কোনো একটা আসবে এভরি টাইম, আইদার মার্চ বা কুইক। তো এই দুটোর মধ্যে যদি দুটো না করে যাও তাহলে একটা কোয়েশ্চেন মিস হয়ে যাবে। মার্চ শর্ট অ্যালগরিদম এক্সাম্পল, মার্চ শর্ট কিভাবে সি কোড দিয়ে ইমপ্লিমেন্ট করবে। এবং নেক্সট কোয়েশ্চেন, পাস ম্যাট্রিক্স, গিভ এক্সাম্পল সি প্রোগ্রাম টু পাস ম্যাট্রিক ইমপ্লিমেন্টেশন। পাস ম্যাট্রিক্স সি দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। ক্লাসিফাই সর্টিং অ্যালগরিদম based on some parameters like stability, numbers of swap, number of comparison, complexity, type. তো ক্লাসিফাই করতে বলছে যে আমার কি করে একটা অ্যালগরিদমকে মানে শর্টিং অ্যালগরিদমকে তুমি কি কিভাবে চেঞ্জ করতে চাও, কোনটা ভালো, কোনটা টাইম বেশি নেবে, কি ধরনের টাইপ, সেগুলো একটা কম্পারিজন। এটা একটা কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 14, রিকারশনের ইউজ অফ রিকারশন স্ট্যাক দিয়ে একটা এক্সাম্পল, জিসিডি অফ 2 নাম্বারটা দেখে যাও। রিকার্সিভ অ্যালগরিদম সেটা দেখো। রাইট টাওয়ার অফ হ্যানয় অ্যালগরিদম, টাওয়ার অফ হ্যানয় ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে টাওয়ার অফ হ্যানয় কি কাজ করে। ডিফাইন দ্য ফলোইং টার্মিনোলজি, সেগুলোতে আমাদের এসে যায় নোড কাকে বলে, রুট কাকে বলে, সিবলিংস, লেভেল, লিভ নোড। রিকার্সিভ অ্যালগরিদম ফর পোস্ট অর্ডার এন্ড প্রি অর্ডার ট্রাভার্সাল। নাও কোশ্চেন নাম্বার 15, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রি এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। কনস্ট্রাক্ট বাইনারি সার্চ ট্রি ফর দ্য ফলোইং নাম্বারস, একটা নাম্বার দেওয়া থাকবে, বাইনারি সার্চ ট্রি বানাতে হবে, তারপর সেখান থেকে ডিলিট বা ইনসার্ট করতে দিতে পারে। এটা খুবই কমন কোশ্চেন আসে, প্রচুর বারই কোশ্চেনটা এসেছে প্রিভিয়াস ইয়ারে, তো এই কোশ্চেনটা ডেফিনেটলি দেখো। দেন ডিলিট সাম নোটস, এরকম দিয়ে দেবে, পরে এটা ডিলিট ওটা ডিলিট। ডিফাইন কমপ্লিট বাইনারি ট্রি বলতে কি বোঝো, ফুল বাইনারি ট্রি বলতে কি বোঝো, স্ট্রিক্ট বাইনারি ট্রি বলতে কি বোঝো, প্রত্যেকটাই আসতে পারে। কোশ্চেন নাম্বার 16, রাইট অ্যালগরিদম টু ইনসার্ট এলিমেন্ট ইনটু বাইনারি সার্চ ট্রি। শর্ট নোট অন থ্রেডেড বাইনারি ট্রি, থ্রেডেড বাইনারি ট্রি আসবেই, ইন থ্রেডেড বাইনারি ট্রি, লেফট ইন থ্রেডেড, রাইট ইন থ্রেডেড বাইনারি ট্রি। এটা খুবই কমন একটা কোশ্চেন। বাইনারি সার্চ ট্রি দেওয়া আছে, সেই বাইনারি সার্চ ট্রি দেখো যে কোশ্চেনটা বলছিলাম বাইনারি সার্চ ট্রি, সেখান থেকে ডিলিশন দেওয়া আছে, আর ইন অর্ডার প্রি অর্ডার থেকে ট্রি বানাতে হবে। এই কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, এটা দেখে যাও, কারণ কোশ্চেন অনেক সময় ডেটা সহ কমন এসে যেতে পারে। শর্ট নোটস রেখেছি, সিলেকশন শর্ট অলরেডি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। হ্যাশিং থেকে কোশ্চেনগুলো আসবেই, ডিফারেন্ট হ্যাশ ফাংশন, ডিফারেন্ট টাইপস অফ হ্যাশ ফাংশন, হ্যাশিং ভার্সেস সার্চিং এটা আগে দিয়েছি। কলিশন, হাউ কলিশন ক্যান বি সলভড, তো এই কোশ্চেনটা। লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং, এই কোশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। সর্ট উইথ অ্যালগরিদম খুবই কমন কোশ্চেন। ডিসক্রাইব সেল সর্ট উইথ এক্সাম্পল। What are the difference between general tree and binary tree? Prove that the height each of the binary tree is log 2 base n plus 1. তো এগুলো সব দেখে যাও। কোশ্চেন নাম্বার 19, delete a given node from double linked list, সেটা আগেও দিয়েছি। রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন অফ বাইনারি সার্চিং, এটা ইম্পর্টেন্ট, আগেই বলেছি। Prove that the maximum number of node in a binary tree to the power I greater than equal to 1. And final question, write an algorithm to insert an element in the middle of the linked list, এটা আগেও দিয়েছি, আরেকবার দিয়েছি। ম্যানুয়াল ইনফিক্স টু পোস্টফিক্স প্রিফিক্স, একটা এক্সপ্রেশন দিয়ে দেবে ইনফিক্স, সেখান থেকে পোস্টফিক্স প্রিফিক্স ম্যানুয়ালি কত, নট স্ট্যাক। শর্ট নোট অন এডিটি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, অ্যালগরিদম ফর পোস্টফিক্স ইভালুয়েশন, এটা আগেও বলেছি, ওয়ান ম্যাথ ফ্রম পোস্টফিক্স ইভালুয়েশন। সো ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। তোমরা আমার চ্যানেলটা বন্ধু বান্ধব ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে তাদের কাজে লেগে যায়, এবং আমার চ্যানেলে মেম্বার এরিয়াতে তোমরা আমার পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো পরীক্ষার আগের দিন অবধি ডেটা স্ট্রাকচার রিলেটেড বিভিন্ন প্রবলেম আমি সলভ করে যাব, তোমরা ডেফিনেটলি চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।